subscribe now and press the bell icon. Never miss an update. কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি ওই কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি ওই কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, বলা যাবে না সুবহানাল্লাহ? কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় ওই কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমায় ওই গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় ওই কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে
বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন আমাকে যারা ভালোবাসতে চায় সে যেন আপনাকে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। আর যে আপনার ইত্তেবা করলো, আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়ে আমি আল্লাহ মেহেরবান ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর নবীকে আপন করলে আল্লাহকে পাওয়া যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আজ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, 5টা স্তম্ভের মধ্যে 4টা স্তম্ভের উপরে আপনি আমল করেন, আপনি ইমানদার হতে পারবেন না। কারণ বাকি এই 4টা হচ্ছে আপনার আমল, আর ইমান হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीर हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের मोहब्बत ভালোবাসা প্রেমটাই হচ্ছে ইমানের আসল জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत প্রেম ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে কোনো ইবাদত, কোনো বান্দেগি কিছুই আপনার কাজে লাগবে না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ভালোবেসেছেন, সাহাবী রাসূল শেরে খোদা তিনি কেমন ভালোবেসেছেন, অন্যান্য সাহাবীগণ তিনারা রাসূল পাক আলাইহিস সালামকে কেমন ভালোবেসেছেন, নিজের জান অপেক্ষা, মাল অপেক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কেমন ছিলেন? তো বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই খোদা ভীরু ছিলেন, এতটাই নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন, নবীর দেওয়ানা ছিলেন। যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়েছেন, সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে যখন কাফিরেরা চতুর্দিক ঘেরাও করেছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আলী আজকে তুমি শোনো, আমার বিছানাতে তুমি শুয়ে যাও, যখন সকাল হবে সকাল বেলায় আজকে কাফির মুশরিক মুসলিম অনেকের মাল আমার কাছে আমানত স্বরূপ রাখা আছে। গোটা মক্কার মানুষ আমাকে আল আমিন হিসাবে জানতো যে আমার কাছে কোনো আমানতের মাল রাখলে খেয়ানত হবে না, এটা গোটা মক্কার মানুষ জানতো। তাই গোটা মক্কার মানুষ আমার কাছে আমানত স্বরূপ অনেক মাল রেখেছে। এ আলী শোনো, সকালবেলাতে এই আমানতের মালগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আলী তুমিও হিজরত করে এই মক্কা ছেড়ে মদিনায় চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন বলছেন আলীকে? যেই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের কথা আমার আল্লাহ বলছেন যে হাবিব আর আপনাকে মক্কায় থাকতে হবে না, এবার আজকের রাত্রিতেই রাতারাতি আপনাকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনার পথ নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কোনো চুঁচেরা না করে, কোনো কথা না বলে এক বাক্যে আপনার মেনে নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ নবী গো, যখন আপনি বলছেন থাকতে তাহলে আমার আর কোনো টেনশন নাই। কোন রাত্রিতে? যে রাত্রিতে কাফিরেরা বাড়ি ঘেরাও করেছে, মারবে, আক্রমণ করবে, দুনিয়া হয়তো চিরতরে বিদায় করে দিবে রাসূলকে, যে রাসূল থাকবে না আর দিন ইসলামের কথাও কেউ বলবে না, রাসূল থাকবে না, আমাদের মাবুদা বা আমাদের মাবুদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, অতএব রাসূলকে আগে শেষ করে দিতে হবে। সবার ষড়যন্ত্রণা, সবার চক্রান্ত। সেই সময় শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজাকে বলছেন বিছানায় শুতে, আপনার আমার মতন যদি মানুষ হতো, এই বাবজি আমার ভাইরা এইদিকে তাওয়াজ্জু, আপনার আমার মতন যদি মানুষ হতো, আপনি আমি যদি হতাম, তাহলে হয়তো বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকের এই বিপদের সময় আপনি আমাকে আপনার বিছানায় ঘুমাতে বলছেন, যদি আপনাকে ভেবে আমাকেও তো তার আক্রমণ করতে পারে, দুনিয়া হতে আমাকেও তো বিদায় করে দিতে পারে। কিন্তু আলী বলছেন না, এটা আমার হলো না বিশ্বাস। আমার বিশ্বাস এটাই হলো যে নবী যখন বলেছেন আগামীকাল এই মালগুলোকে বন্টন করার পরে তুমিও হিজরত করে চলে আসবে, তার মানে আমার বিশ্বাস যে আজকের রাত্রিতে আমার ইন্তেকাল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
শেরে খোদা হায়দার কাররারের বিশ্বাস যে আজকের রাত্রিতে আমার ইন্তেকাল হবে না, অন্য দিন যদি ইন্তেকাল হয়তো হতে পারে, কিন্তু আজকের রাত্রিতে হবে না। যতক্ষণ না আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি, আমার রাসূল যেটা বলে দিয়েছেন সেই কথার কখনো এই দিক ওই দিক হতে পারে না। শেরে খোদা হায়দার কাররার আলী মুর্তজা কতটা ভালোবাসতেন নবীকে নিজের জান অপেক্ষা, যে যেই বিছানায় রাসূলকে আক্রমণ করার জন্য কাফিরের আসছে ওই বিছানায় শেরে খোদা আলী নিজে আপনার দেহটাকে বিছিয়ে দিয়ে আপনার বিছানার উপরে শুয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।